এক জায়গায় ঘোড়া প্রতিযোগিতা চলতেছিল। ঘোড়ার মালিক সেই মার দে, চাবুক মারে খালি। মানে ঘোড়ায় মনে মনে বলতেছে, আমার মালিক আমারে, আমার পিঠে চইরা মালিক আমার এই চাবুক মারে। তো ঘোড়া জানতো না ওরা চাবুক মারে কেন। ও দৌড়ে প্রতিযোগিতা যেন জিতে যায়, এজন্য ঘোড়ারে চাবুক মারে। আর ঘোড়াও যেন দৌড়াইয়া প্রতিযোগিতা ফার্স্ট হইতে পারে। ঠিক তেরকমই আল্লাহ তাআলা মানুষকে কষ্ট দিয়ে, দুঃখ দিয়ে, তাকে যন্ত্রণা দিয়ে বুঝায় তার এই সময়গুলা, দিনগুলা সে সহ্য কইরা সামনের দিকে এগিয়ে যাইতে পারবে কিনা। এই জন্য আল্লাহ তাদের কাছ থেকে পরীক্ষা নিতেছে যে আমার বান্দাগুলোরে যে আমি এত দুঃখ দিই, কষ্ট দিই, আমার কি ডাকে না আমারে মনে করে, আমি তো তাদেরকে এত বড় শাস্তি দিতেছি। ঠিক ওই ঘোড়ার মতন কষ্ট আমার আল্লাহ আমাকে দিচ্ছে, যেন আমি যত দুঃখ কষ্টের মাঝেও আমি যেন বিজয়ী হইতে পারি, যাতে উপরের লেভেলে উঠতে পারি, আমি আমার জায়গাটা আমি খুঁজে নিতে পারি। এটা আমার আল্লাহ আমার জন্য রাখছে। কিন্তু আমি মন খারাপ করি না উপর আল্লাহর কাছে। আমার আল্লাহর আমি সবসময় ডাকি, স্মরণ করি যে আমার আল্লাহ যেন আমাকে শক্তি দেয়, সাহস দেয়, আমি সামনে এগিয়ে যাওয়ার আমার রাস্তাটা যেন ক্লিয়ার হয়ে যায়। আমি যত কষ্ট আমাকে আমার আল্লাহ দেব, আমি আল্লাহকে ডাকার চেষ্টা করি, ডাকি। আমি আল্লাহর উপরে বিশ্বাস করি, আর কাউকে বিশ্বাস করি না। আমার মতন মানুষ, আমি আজ এই জায়গায় আসছি, আমি অনেক কিছু করছি, তা নিজের জন্য কিছু করতে পারি নাই। যাক আমার আশেপাশের যারা আমার কাছের লোক বা আমার আপনজনেরা যারা ছিল তাদের জন্য করতে পারছি, বা তারা যখন বলে, এটাই আমার কাছে খুব ভালো লাগে। তবে বন্ধুরা আমার জন্য দোয়া করবা, আমি যেন ওই ঘোড়ার মতন আমি বিজয়ী হইতে পারি।